হ্যালো फ्रेंड्स, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ডেইলি অ্যানালাইসিস নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। তো মার্কেট দেখতে পাচ্ছেন একটা খুব সুন্দর মোমেন্টাম আজকে দিতে পারে। তো কিভাবে সেই মোমেন্টামটাকে আমরা ক্যাচ করব এবং কিভাবে আমরা কনফার্মেশন বের করব এই বিষয় নিয়ে আজকের ভিডিও হবে। তো পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এন্ড সিম্পল একটা অ্যানালাইসিস যদি আপনার মনে হয় এই অ্যানালাইসিসে আপনি চাইলে একটা ডেমো অ্যাকাউন্টেও ট্রেড নিতে পারেন এবং দেখতে পারেন এই অ্যানালাইসিস আজকে কাজ করছে কি করছে না। তো চলুন আমরা দেখি আজকে মার্কেট কোন দিকে কি মুভ করতে পারে। তো বেসিক্যালি আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমরা একটু লং টাইম ফ্রেমে দেখে নেব যে মার্কেটের মুড কোন দিকে আছে, মার্কেট বিহেভিয়ার কোন দিকে আছে। তো আমরা প্রথমে দেখবো হচ্ছে 30 মিনিটের টাইম ফ্রেমে। আর 30 মিনিট টাইম ফ্রেমে যখন আমরা আসলাম অ্যান্ড আসার পর আমরা যখন এখান থেকে একটা সুইং হাইকে মার্ক করলাম অ্যান্ড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা সুইং হাই টু সুইং লো আমরা যখন এখান থেকে মার্ক করে নিলাম। তো প্রথমে আমরা সুইং হাইটাকে মার্ক করে নিই, চলুন এখান থেকে আমরা সুইং হাইটাকে মার্ক করে নিলাম অ্যান্ড গাইজ এখান থেকে আমরা সুইং লোটাকে মার্ক করে নিলাম। এটা হচ্ছে আমাদের সুইং লো। তো সুইং লো অ্যান্ড সুইং হাই এটাকে আরেকটু উপরে তুলে দিতে হবে এই লেভেলটাতে, তাহলে আমরা সুইং হাই এবং সুইং লো পেয়ে গেলাম। তো আমাদের কাছে মার্কেট এখন কোথায় আছে? মার্কেট হচ্ছে একটা রেঞ্জের মধ্যে আছে, দেখতে পাচ্ছেন এখান থেকে আপে গেছে, হাই বানিয়েছে, লো বানিয়েছে, লোয়ার লো বানিয়েছে, বাট লোয়ার আপনার হচ্ছে হায়ার লো বানিয়েছে বাট লোয়ার লো বানাতে পারেনি। তো ডেফিনেটলি মার্কেট এখন এখানে একটা জায়গায় মার্কেট ধীরে ধীরে মানে এটাকে বলতে পারেন একটা পুশব্যাক বা পুলব্যাক মার্কেট কিন্তু রয়েছে। তো এখানে ফার্স্ট অফ অল আমরা মেপে নেব হচ্ছে ফিবোনাচিকে। আমরা এখান থেকে আপ টু ডাউন একটা ফিবোনাচিকে মার্ক করে নেব অ্যান্ড ফিবোনাচিকে মার্ক করলে দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এখানে 0.5 মানে 50%-এর রিট্রেসমেন্ট যেটা আছে সেটা কিন্তু মার্কেট এখনো ডাউন করতে পারেনি। তো এখানে ফিবোকে আমরা সরিয়ে দেবো অ্যান্ড ফিবোকে সরিয়ে দিয়ে আমরা দেখতে পাচ্ছেন এখানে 0.50-এর যে রিট্রেসমেন্ট জোন আছে সেখান থেকে মার্কেট বারবার রিটেস্ট করছে। তো ডেফিনেটলি রিট্রেসমেন্ট জোন অ্যান্ড রিট্রেসমেন্ট জোনের আমরা আরেকটা পার্টকে মার্ক করে নেব, বিকজ আরেকটা রিট্রেসমেন্ট জোন আমাদের খুব অ্যাট্রাকটিভ রিট্রেসমেন্ট জোন আছে। তো সেটাকে আমরা একটু মার্ক করে নিই, ভুল করে ফেলাম এখানে একবার। তো চলুন ওটাকে আমরা মার্ক করে নিই অ্যান্ড এটাকে যখন আমরা এখানে মার্ক করে নিলাম তো 0.38-এর এখানে 38-এর যে জোন আছে সেটা হচ্ছে এইটা। তো এটাকে আমরা মোটামুটি মার্ক করে নিলাম। তো দুটো জোন আমাদের কাছে বেরিয়ে চলে আসলো আর ফিবোকে আমরা এখান থেকে সরিয়ে দিলাম। সরিয়ে দেওয়ার পর এবার এখানে সিম্পল একটা অ্যানালাইসিস করব যে মার্কেট কোন দিকে মুভ করতে পারে, কোন দিকে মুভ না করতে পারে, মানে কোন দিকে মুভ হতে পারে, কোন দিকে না হতে পারে। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা যখন একটু কম টাইম ফ্রেমে যাব, মানে আমরা তখন 15 মিনিট টাইম ফ্রেমে আসবো, 15 মিনিট টাইম ফ্রেমে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমরা এখানে একটা সেটআপ দেখতে পাচ্ছি। সেই সেটআপটা কি, চলুন সেটা আমরা মার্ক করে নিই সেটআপটা। তো সেটআপটা দেখতে পাচ্ছেন এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা সেটা হচ্ছে যে এখান থেকে যখন আপনি সুইং হাই থেকে এই সুইং হাই অবধি মার্ক করে নিলেন আর এটাকেই যখন আপনি একটু এক্সটেন্ড করে দেবেন, ঠিক আছে, এটাকে যখন আপনি একটু এক্সটেন্ড করে দেবেন তাও দেখতে পাবেন এখানে একটা সুন্দর ট্রায়াঙ্গেল প্যাটার্ন কিন্তু তৈরি হয়েছে। মানে এখান থেকে মার্কেট উঠেছে, ঠিকই এখান থেকে মার্কেট উঠে মার্কেট এখানে সাপোর্ট নিয়েছে অ্যান্ড সেকেন্ড বার সাপোর্ট নিয়েছে অ্যান্ড থার্ড বার সাপোর্ট নিয়েছে। সম্ভবত এইবারে কি করবে মার্কেট এখান থেকে এরকম একটা সাপোর্ট নিয়ে মার্কেট হয়তো আপ ট্রেন্ডের দিকে মার্কেট কিন্তু যেতে পারে, ঠিক আছে। তো এই হয়ে গেল আমাদের ছোট্ট একটা অ্যানালাইসিস এবং এই অ্যানালাইসিসটাকে আরেকটু কনফার্মেশন বের করার জন্য আমরা কি করব এখানে আরেকটা প্যারামিটারকে অ্যাড করার চেষ্টা করব, সেটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স জোন। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স জোন, মানে আমাদের মানে সাপোর্টের রেজিস্ট্যান্স জোন হচ্ছে এটা। তো হতে পারে মার্কেট স্বাভাবিকভাবে এই লেভেলটাকে যদি ব্রেক করে তাহলে মার্কেট আপে চলে যাবে, ঠিক আছে। তো এইখান থেকে আমরা সিম্পলভাবে অ্যানালাইসিস করলাম, সিম্পল অ্যানালাইসিসের মতো আমরা কাজ করব। তো এখন এই মুহূর্তে কোনো রকমভাবে মার্কেটে ট্রেড নেওয়ার পজিশন আমরা দেখতে পাচ্ছি না। তো আমরা এটাকে আরেকটু সাজিয়ে নিই। দেখুন যত সুন্দর অ্যানালাইসিস করবেন সুন্দরভাবে তত মার্কেটে পারফেক্ট ট্রেড নিতে পারবেন। তো চলুন আমরা এবার কি দেখলাম, এখান থেকে যদি মার্কেট এটাকে ব্রেক করে, এই লেভেলটাকে ব্রেক করে, তাহলে আমরা এখান থেকে একটা ট্রেড নিতে পারি এবং এই ট্রেডটা নিতে পারি কত দূর পর্যন্ত, এই ট্রেডটা নিতে পারি আমরা হাই পর্যন্ত মার্কেটটাকে আমরা হোল্ড করতে পারি, ঠিক আছে। এই হাই পর্যন্ত মার্কেট হোল্ড করা যেতে পারে। তো যদি এই মার্কেট এই হাই পর্যন্ত হোল্ড করে তাহলে ডেফিনেটলি আমরা এখান থেকে একটা পজিশন নিতে পারি, এখান থেকে এই পজিশনটা নিতে পারি আর এই পজিশনটা এখান থেকে প্রফিট দেবে হচ্ছে এই লেভেল পর্যন্ত অ্যান্ড এসএল আমরা এই আশেপাশে রাখতে পারি 1/2.5-এর একটা ভালো রেশিও কিন্তু আমরা পেয়ে যাব, ঠিক আছে, লং টার্মে। তো ডেফিনেটলি এটা 15 মিনিট টাইম ফ্রেম আছে। এবারে যদি 5 মিনিট টাইম ফ্রেম আমরা যাই, 5 মিনিট টাইম ফ্রেমে গিয়ে আমরা কিন্তু এটাকে সুন্দর করে অ্যানালাইসিস করতে পারি এবং সেটাকে আরো সুন্দর করে কনফার্মেশন বের করতে পারি যে মার্কেট এখান থেকে আপে যাবে না ডাউনে যাবে। তো এখানে একটা অর্ডার ব্লক পজিশন আছে, এই অর্ডার ব্লক পজিশনটা দেখতে পাচ্ছেন এখান থেকে আছে, এটা একটা অর্ডার ব্লক পজিশন আছে আর অর্ডার ব্লকে মার্কেট এসেছে আর এখান থেকে আমরা এখন ট্রেড নেওয়ার প্ল্যান করছি। আমরা এখান থেকে ট্রেড নেব, বেসিক্যালি আমরা এখান থেকে ট্রেড নেওয়ারই প্ল্যান করছি।
তো হতে পারে এই ভেতর থেকে আমরা ট্রেড নেবো। তো 1 মিনিট টাইম ফ্রেমে আমরা একটু কনফার্মেশন দেখে নেবো যে মার্কেটের মুভমেন্ট আপের দিকে যাচ্ছে কিনা। মানে এখান থেকে মার্কেট যদি আপের দিকে মুভমেন্ট করে তাহলে আমরা এখান থেকে হতে পারে একটা ট্রেড নিতে পারি, ঠিক আছে। তো ছোট টাইম ফ্রেমে আমরা এখান থেকে একটা এন্ট্রি পজিশন খুঁজবো। আমরা এই অর্ডার ব্লক থেকে যদি আমরা একটা এন্ট্রি পজিশন খুঁজতে পারি তাহলে আমাদের টার্গেট থাকবে এখানে, এবং এটা হচ্ছে অর্ডার ব্লকের নিচে মোটামুটি আমাদের এসএল থাকবে। তো এখানে একটা ছোট ট্রেড আমরা পেয়ে যাবো। অ্যান্ড বড় ট্রেড যারা ইন্টারডে করছেন তাদের জন্য কিন্তু এখানে একটা সুন্দর সুযোগ হচ্ছে যে এর ওপর থেকে ট্রেড নিতে পারবেন। এর ওপর থেকে ট্রেড নিলে আপনি এরকম একটা লং মোটামুটি একটা পজিশন পাবেন, ঠিক আছে। তো এই হয়ে গেল আমাদের আজকের বাইজ পজিশনস। অ্যান্ড সেলিং পজিশন যদি আপনি দেখেন, সেলিং পজিশন আমরা পাবো হচ্ছে ঠিক সেম। এই যে এখানে আমি একটা অর্ডার ব্লক পজিশন রেডি করে দিচ্ছি। এইখান থেকে আমরা সেলিং পজিশন পেতে পারি একটা ছোট, ঠিক আছে। এটা হবে না অ্যাকচুয়ালি, পজিশন হবে এই জায়গাটা থেকে, এই জায়গাটা থেকে একটা পজিশন আমাদের আসতে পারে, ঠিক আছে। এই সেলিং ক্যান্ডেলের এখানে হতে পারে মার্কেট এখানে আসলো, অ্যান্ড এটা হচ্ছে আমাদের সেলিং পজিশন আসতে পারে যারা স্ক্যালপিং করেন মোটামুটি তাদের জন্য। এখান থেকে একটা সেলিং পজিশন আসতে পারে। কেমন পজিশন আসতে পারে, এখান থেকে মার্কেট এই যে ট্রেন লাইনটা আছে এটাকে মার্কেট এখান থেকে হতে পারে, এখান থেকে ধীরে 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 মার্কেট নামলো, এটাকে ব্রেক করলো, রিটেস্ট করলো, অ্যান্ড মার্কেট নিচে চলে গেল। আদারওয়াইজ মার্কেট এখান থেকে আপে গেল, এটাকে টেস্ট করলো, টেস্ট করে মার্কেট রিটেস্ট করলো, করে মার্কেট এখান থেকে আপ ট্রেন নেবে। এরকম একটা মুভমেন্ট কিন্তু আমরা এখানে দেখতে পারি। তো দুটোই আমরা মুভমেন্ট দেখতে পাচ্ছি। তো বেসিক্যালি আমরা আমাদের এসএল কে ঠিকঠাক ভাবে রাখবো এবং আমরা এখানে সুন্দরভাবে ট্রেড করব। আমি বেসিক্যালি 1 ঘন্টা আর 15 মিনিটের কম্বিনেশনে ট্রেড করি। তো আপনারাও যদি মনে করেন এইভাবে এই ট্রেডটা এইখানে নিতে পারেন, ঠিক আছে। অ্যান্ড আরও সুন্দরভাবে যদি আপনি মার্কেটকে প্রফিট বের করতে চান তাহলে ডেফিনেটলি মার্কেটে আপনাকে থাকতে হবে, মার্কেটকে ওয়াচ করতে হবে। আর যদি মার্কেটকে আপনি সুন্দরভাবে ওয়াচ করতে পারেন তো ডেফিনেটলি এখান থেকে আপনি একটা ভালো আপ ট্রেন্ড এটাকে হোল্ড করতেও পারেন, এই লেভেলে হোল্ড করা যেতে পারে, ঠিক আছে। তো ভালো রিস্ক রিওয়ার্ড রেশিও কিন্তু বেরিয়ে আসবে, অ্যান্ড ভালো একটা প্রফিট কিন্তু বেরিয়ে আসবে। তো যত পারবেন একটু বড় টাইম ফ্রেমে কাজ করার চেষ্টা করবেন যাতে আপনার প্রফিটটা এখান থেকে বেশি আসে আর আপনার লসটা এখান থেকে কম আসে, সেইভাবে আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। হতে পারে মার্কেট এখান থেকে ধীরে 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 এখান থেকে ধীরে 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 উঠলো, একবার ব্যাক করলো, ব্যাক করে এটাকে ব্রেক করলো, ব্রেক করে রিটেস্ট করলো, রিটেস্ট থেকে আপনার এন্ট্রি হবে, অ্যান্ড এখান থেকে ধীরে 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 মার্কেট একটা আপসাইড মুভমেন্ট আপনি এখানে দেখতে পাবেন। আদারওয়াইজ মার্কেট এখান থেকে আবার নিচে নামতে পারে, এখান থেকে সাপোর্ট নিতে পারে, আর এখান থেকে নিচে যেতে পারে। যদি এখান থেকে নিচে যায় লং টাইম ফ্রেম যারা ইন্ট্রাডে করছেন তাদের জন্য 4 ঘন্টা বা 4.5 ঘন্টার মার্কেটে আপনারা এরকম লেভেল থেকে একটা কিন্তু সেলিং জোন পেয়ে যাবেন যার এসএল আপনার এই লেভেলে থাকবে, এবং আপনার টার্গেট প্রফিট যদি আপনি রাখেন, টার্গেট প্রফিট হচ্ছে আপনার এরকম লেভেলে টার্গেট প্রফিট কিন্তু আপনি আজকে দেখতে পারেন, ঠিক আছে। এরকম লেভেলে আপনি টার্গেট প্রফিট আরামসে দেখতে পারেন। 1/3 মার্কেট কিন্তু আজকে পাওয়া যেতে পারে। তো ডেফিনেটলি এই হচ্ছে আজকে অ্যানালাইসিস, কনফার্মেশন দেখেই ট্রেড করবেন। অ্যান্ড কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। অ্যান্ড প্রতিদিন অ্যানালাইসিস পাওয়ার জন্য আজকের ভিডিওটাকে লাইক করুন। আমরা ম্যাক্সিমাম লাইক টার্গেট রাখছি না কিছু, যতটা আপনার পাবেন লাইক করুন, কমেন্ট করুন, আমাদের টেলিগ্রামটাকে জয়েন করুন, সেখানে আপনি আরও ডেইলি ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইজি টু আর্নিং বাংলা সাথে থাকবেন। নমস্কার।